আজ নিয়ে এলাম নতুন এক নাস্তার রেসিপি। তো নমস্কার বন্ধুরা, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব এই নাস্তার রেসিপিটা কি লাগছে আর কিভাবে বানাবো। তো নিয়েছি এখানে টমেটো, গাজর, পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। তো এখানে আমি একখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ একটা টমেটো নিয়েছি, আর একটা ছোট গাজর আর দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি দুখানা ডিম, দুখানা কাঁচা ডিম। দেখুন খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। আর লাগবে এখানে ময়দা। আমি একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে 1 কাপ ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে ময়দা নিয়েছি, আপনি চাইলে আটা দিয়েও এটাকে করে নিতে পারেন। তো আর এখানে দিয়েছি আমি বেকিং পাউডার 1/4 টিস্পুন। তো সবগুলো দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে, চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। এমনভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো যেসব যে গাজর, ডিম যেগুলো আমি কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখানে মিশিয়ে দেব। পেঁয়াজ সবগুলোকে এখানে মিশিয়ে দিতে হবে। আর এখানে দিতে হবে একটা ম্যাগি মসলা। থাকা উপকরণে এটা রেডি হয়ে যায় খুবই কম খরচায় আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা আপনি রেডি করে নিতে পারবেন। দেখুন এবারে একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। দেখুন এমনভাবে চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে। খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি এটা স্কুল টিফিনে বলুন বা অফিস টিফিনে বলুন, এটা সকালবেলা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বানিয়ে নেব একটা একটা করে। দেখুন খুব সুন্দর, খুব হেলদি একটা রেসিপি বন্ধুরা। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, একটু তেল গ্রিস করে দিয়েছি। আপনি এখানে তেল ছাড়া বাটার বা ঘি দিয়েও আপনি এটাকে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এবার আমি এক ডাব্বু করে ব্যাটারটা দিয়ে ভালো করে একটা পরোটার মতো বানিয়ে নেব। দেখুন এমনভাবে একটু গোল গোল করে এমনভাবে বানিয়ে নেব। দেখুন খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো ভালো করে এক সাইডটা আমি সেঁকে নেব এরকমভাবে। তারপরে অল্প অল্প তেল দিয়ে হালকা তেলে এটাকে রেডি করে নেব। আমি এখানে তেল দিয়েছি, আপনি চাইলে এখানে বাটার বা ঘি যে কোনো দুটোর মধ্যে এক ইউজ করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো দেখুন কত সুন্দর হয়েছে। এক সাইডটা একটু শক্ত হয়ে গেলে তারপরে এটাকে আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতে খুব মজা হবে। এরকম আমি দু সাইডে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব হালকা হালকা তেল দিয়ে। তেলটা খুব বেশি লাগে না, খুব কম তেলে এটাকে রেডি করে নিতে পারবেন। ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। উল্টে পাল্টে দু সাইডটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুবই মজাদার একটা রেসিপি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবারে কী করবো, এর উপরে আমি টমেটো সস দিয়ে দেবো, টমেটো কেচাপ ভালো করে দিয়ে দেখুন স্প্রেড করে দেবো টমেটো সসটা। এরপরে দিয়ে দেবো, যেমন পিৎজা বানান এরপরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম আর দিয়ে দেবো টমেটো কুচি। আমি টমেটো কুচি রেখেছিলাম হাফ, সেটাকে দিয়ে দেবো এর ওপরে। দেখুন এমনভাবে। আর দিয়ে দেবো এখানে চিজ। আমি এখানে চিজ গ্রেট করে রেখেছিলাম, চিজটাকে ওপরে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। ভালো করে চিজটা আমি উপরে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট এটাকে আমি কুক করে নেব। দেখুন কত সুন্দর লাগছে, পুরো পিৎজার মতো। আর বাচ্চারা দেখলে খুশিও হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি এটাকে আরও কুক করে নেব। চিজগুলো গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি কুক করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি তুলে নেব, বাকিগুলোকে এমনভাবে রেডি করে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে, বাচ্চারা দেখলে খুশি হয়ে যাবে। এবারে এটাকে কেটে নেব, খুব সুন্দর দেখতে লাগছে। এবারে এটাকে ছুরি দিয়ে বা পিৎজা কাটার দিয়ে কেটে নিয়ে 4 পিস করে, 4 পিস বা 6 পিস কেটে নিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন। খেতেও খুব মজা লাগবে, দেখতে যত সুন্দর খেতেও তো খুব মজা লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না
আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। ধন্যবাদ।